আমরা সকলেই জানি কোনটা ভালো আর কোনটা খারাপ, কিন্তু একজন লেখক হিসেবে আমি সবসময় দেখানোর চেষ্টা করি ভালোর ভিতরে খারাপ থাকে, আবার খারাপের ভিতরে ভালো থাকে। ইউনিভার্সিটিতে বলল উটের দুধে অনেক পুষ্টিগুণ পাওয়া যায়, সেজন্য ক্লাই উট পালতে শুরু করে তার বাসায়। কিন্তু তা আসলে এতটা সুবিধাজনক হয়নি। ক্লাই একটা উট কিনে লালন পালন করতে থাকে যাতে উটের দুধ সে খাইতে পারে। কিন্তু উট যে বাগানে সারাদিন হাঁটাহাঁটি করে, গাছপালা খায়, সেই কারণে বাচ্চারা খেলাধুলা করতে পারে না। বাগানের সকল ফুল উট খাওয়ার কারণে তখন বাচ্চারা বাগানে দাবা খেলতে শুরু করে, গার্ডেন চিজ প্ল্যাটফর্ম তৈরি করে। That is hardened uranium. বাগানের পুরো পরিবেশটাই নষ্ট হয়। উটকে গোসল করানোর পিছনে অনেক পানি খরচ হয়, যা পানির বিল বৃদ্ধি করে। বাগানে তখন বাচ্চারা আর খেলাধুলা করতে পারে না। একদিন উটটাকে সরানোর জন্য উঠতে বলা হয়, কিন্তু উটটা যে বসছে, উঠার আর কোনো খবর নেই তার। সবাই তখন বাসার মালিক, বাচ্চা কাচ্চা সবাই লাঠি সোটা নিয়ে আসে, উটটাকে উঠানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু উটটা যখন উঠতেছে না, বাগানে বসে থাকে, সবাই দৃশ্য দেখার পর অনেক ভয় পায়। সবাই বলে ব্যাপার কি, উট তো উঠার কথা, উট উঠতেছে না কেন? অনেকক্ষণ ধরে বসে আছে। মালিক যখন অনেক চেষ্টা করার পরে দেখলো উটকে উঠানো যাইতেছে না, তখন মালিক ক্রেন গাড়ি চালকের নাম্বারে ফোন করে, কারণ উটকে উঠাইতে হইলে ক্রেন লাগবে। তখন ক্রেন আসে, ক্রেন আসার পর বাগানিতে উটটাকে উত্তোলন করে
উত্তোলন করার পর সেটাকে ট্রাকে তুলে এবং মালিক চিন্তা করে উটটাকে বিক্রি করে দিবে, কারণ উটের পিছনে উটের দুধ খাওয়ার জন্য উটটাকে লালন পালন করতে হয়, আর সেটা বাগানের গাছপালা পরিবেশ নষ্ট করে, তার বাচ্চা কাচ্চারাও খেলাধুলা করতে পারে না। উটকে গোসল করে তো অনেক পানি খরচ হয়। তখন ক্রেন আসলো, ক্রেন আসার পর উটটাকে ভিন্ন একটা স্থানে নিয়ে গেল। তারপর মালিক চিন্তা করলো উটটাকে বিক্রি করে দেওয়া, আর মালিক উটটাকে বেচলো। আমরা সবাই জানি বৃষ্টির পানিতে আমাদেরকে প্রোটেকশন দেয় থাই গ্লাস, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের শিশুদের বাচ্চা কাচ্চাদের হাতের আঙ্গুল যাতে থাই গ্লাসের নিচের যে ছিদ্র রক্ষা পায়, কারণ বাচ্চা কাচ্চারা হাতের আঙ্গুল যদি কাটা যায় আঙ্গুল না গ্লাসের আঘাতে, তাহলে বাচ্চা ছোট আঙ্গুল ঢুকাইলে হাত কাটতে যেতে পারে। এই গল্পে জন্য আপনারা সবাই চেষ্টা করবেন হালপালের পুরো জায়গাটার মধ্যে ট্যাপ মেরে দিতে। একটা শিশুর আঙ্গুল থাই গ্লাসের চাকার চলাচল করে যেই গর্ত, সেই গর্তের ভিতর দেওয়ার কারণে তার হাত কেটে গেছে। তা আমরা মনে করি থাই গ্লাসের যেই ছিদ্র নিচের আন্ডারগ্রাউন্ড যে হোল, হুইল মুভিং, সেটাতে ট্যাপ মারতে পারলে সেই ছিদ্রের ভিতর আর বাচ্চা হাত দিবে না।